আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি অধ্যায় 9 শতকরা লাভ হতে আলোচনা করব। এটা যারা বড় হয়ে ব্যবসা করবে তাদের জন্য খুবই দরকার। তাহলে আমরা তিনটা কথা মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। 2 নম্বর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। শতকরা লাভ পার্সেন্ট বা হতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তোমরা পরীক্ষা এমসিকিউ আসে। উদাহরণ দেখো বা প্রশ্ন, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকা বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? তো আমি 50 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, বিক্রি করছি 56 টাকা, তাহলে 6 টাকা লাভ হয়েছে। তাহলে বিয়োগ করে সমাধান, বিক্রি মূল্য 56 টাকা আর ক্রয় মূল্য 50 টাকা, আর এমন ডিফারেন্স মানে পার্থক্য আছে। 50 টাকা কিনছে, 56 টাকা বিক্রি করছে, তো 6 টাকা লাভ। তাহলে বিয়োগ করে লাভ 6 টাকা। আর এমন ছোট ছোট বড় হলে বিয়োগ করতে হয়, হয় বিয়োগ করতে হয়, না হলে ভাগ করতে হয়। এই দুইটা জিনিস খেয়াল করতে হয়। তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে পাবো আমরা কয় টাকা? 6 টাকা। তো 50 টাকায় লাভ হয় 6 টাকা। আর কয় মূল্যের উপর হিসাব করতে হয়, যে 3 নম্বর যে কথাটা বলা আছে, শুধু কয় মূল্যের উপর হিসাব। এই যে 50 টাকা দিয়ে কিনে এসেছে, ক্রয় করে নিয়ে আসছে, মানে কিনে নিয়ে আসছে, তো 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকা লাভ হয় কম। কম মানে ভাগ। সুতরাং শতকরা, শতকরা মানে কি 100। এই যে পার্সেন্ট, শতকরা বলা থাকতে পারে, পার্সেন্টও বলা থাকতে পারে। যেহেতু পার্সেন্ট বলা আছে এই জন্য 100। তো 100 টাকা লাভ হয় বেশি, বেশি হলে গুণ, তাহলে উপরে যাবে 100 গুণ দিয়া। কারণ এই 50 যদি আমি 100 টাকা কাটি, 2 তো 6 দোকানে 12, উপরটা গুণ করলে, কারণ আর কাটাকাটি যায় না। তো 6 দোকানে 12, 12 টাকা। সুতরাং লাভ 12%। আর এর সময় উত্তরের সময় পার্সেন্ট দিতে হবে, প্রতির সময় পার্সেন্ট দিতে হবে, লাভের সময় পার্সেন্ট দিতে হবে উত্তরের সময়। ঠিক আছে? আর আরেকটি প্রশ্ন সমাধান। একটি খাতা 15 টাকায় ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলে প্রতি কত পার্সেন্ট হবে? তো প্রশ্নটা আমি প্রথমে লিখলাম। প্রশ্ন বা উদাহরণ, একটি খাতা 15 টাকায় ক্রয় করে, মানে 15 টাকায় আমি কিনে নিয়ে আসছি, তো 12 টাকায় বিক্রয় করা হলে হতে কত পার্সেন্ট হবে? তার মানে আমি 15 টাকা কিনে নিয়ে আসলাম, 12 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার ক্ষতি হয়েছে। কারণ 15 টাকা আমি কয়েক কিনে নিয়ে আসছি, তো আমি লসে বিক্রি করছি, লসে। তো লস হচ্ছে কত টাকা? 15 তে 12 বিক্রি করলে 3 টাকা। তাহলে এটা হচ্ছে ক্ষতি। তাহলে আমরা বিয়োগ করে রাখতে হবে সমাধান। তাহলে ক্রয় মূল্য যেটা বেশি এটা আগে লিখতে হবে। তো ক্রয় মূল্য কত টাকা? 15 টাকা। আর 12 টাকা বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে বিয়োগ করে, লাভ হতে বিয়োগ করতে হয় ডিফারেন্স সংখ্যা থাকলে।
আর হলে বেশি যদি লাভে কত পার্সেন্ট লাভে মানে 20% লাভে 12% লাভে তখন যোগ করতে হয়। আর যখন ডিফারেন্স সংখ্যা থাকবো তখন বিয়োগ করতে হয়, মানে পার্থক্য সংখ্যা। তাহলে তাহলে 3 টাকা। তো আমি বলছিলাম সবসময় কয় মূল্যের উপর হিসাব করতে হয়, তাহলে 15 টাকায়। তো 15 টাকা হতে হয় 15 টাকায় হতে হয় 3 টাকা। সুতরাং 1 টাকা হতে হয় কম, কম মানে ভাগ, তাহলে 3 টাকা। তারপরে বলতে কি শতকরা, এই যে পার্সেন্ট, পার্সেন্ট হলেই শতকরা। তাহলে সুতরাং 100 টাকায় হতে হয়, তো বেশি বেশি হলে গুণ, তাহলে 3 গুণ 100 আর নিচে 15। কম 3টা দিলে কত? 3 5 15, তাহলে 5 আর 5 দিলে 5 20 100, তাহলে 20 টাকা। বা সমান চিহ্ন দিতে পারবো, বা 20 টাকা। সুতরাং হতে 20%, তাহলে এটাই আনসার। আমার ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখলে তোমাদের যে এমসিকিউ আসে, তার 20টা, তারপরে শূন্যস্থান আসে, আবার শর্ট প্রশ্ন আসে, তো এইগুলো আর করতে হবে না। এটা থেকে তোমরা এই প্রশ্নগুলো থেকে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থ কামনা করে আজকে পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।